হ্যালো বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নিরামিষ দই পটলের রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপি করার জন্য আমি এখানে পরিমাণ মতন পটল ফ্রেশ করে কেটে ধুয়ে নিয়েছি, দই নিয়েছি। আর কী কী উপকরণ লাগছে: টমেটো নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা, আর হচ্ছে গোটা জিরে আর আদা। আর আমি জিরে, আদা, কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নেব টমেটোটা দিয়ে। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। আর এই রান্নাটা পুরোটাই হবে সরিষার তেল দিয়ে। আমার তেলটা গরম হয়ে গেছে, ধোয়াটা শুরু হয়েছে, এর মধ্যে আমি ফ্রেশ করে ধুয়ে রাখা পটলগুলো ভেজে নেব। আমি পটলটা ভাজার সময় পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। ভাজার সময় আমি কিন্তু হলুদ দিয়ে ভাজবো না, হলুদ ছাড়া লবণ দিয়ে শুধু পরিমাণ মতন লবণ দিয়ে তাই এটা পটলটাকে ভাজবো। পেস্টটা বানিয়ে নেবো। একটা টমেটো নিয়েছি ছোটো সাইজে, আর এই যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, গোটা শুকনো লঙ্কা, আর এই যে পরিমাণ মতন আদা নিয়েছি, আর পরিমাণ মতন জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি পটলটাকে খুব বেশি লাল করবো না, হালকা হালকা ব্রাউন হবে, তখনই আমি নামিয়ে ফেলবো। আমি পটলগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, এবারে একটা করে নামিয়ে ফেলবো। পটল ভাজা তেলটা একটু হালকা কালো হয়ে গেছে, যেহেতু হলুদও দিলাম না তা সত্ত্বেও এটা কালো হয়ে গেছে। আর এর মধ্যে একই হচ্ছে পটল ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি যে মশলাটা করে রেখেছিলাম, পেস্ট করে নিয়েছি, সেটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এই যে আমি মশলাটা দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, যেহেতু পটল ভাজার সময় একটু লবণ দেওয়া ছিল। পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেবো। এই যে আমি পরিমাণ মতন দই নিয়ে নিচ্ছি। আপনারা যেমন পটল হচ্ছে রেডি করে নেবেন, সেই আন্দাজ মতন আপনারা দইয়ের পরিমাণটাও বুঝে নেবেন। আমি আমার আন্দাজ মতন আমার দইয়ের পরিমাণটা আমি দিচ্ছি। আর দইটা দেওয়ার সময় সুন্দর করে একটু ফাটিয়ে নেবেন, না তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা কেটে যাবে। মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছি, এর মধ্যে আমি ফাটিয়ে রেখেছিলাম যে দইটা, সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আপনারা যখন এই কড়ার মধ্যে দইটা দেবেন মশলার মধ্যে, তখন গ্যাসটা একটু সিম করে রাখবেন, না তো দইটা হচ্ছে ছেড়ে যাবে। এই যে আমার মশলা ফুটতে শুরু করেছে, আমি এর মধ্যে পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এর মধ্যে ভেজে রাখা হচ্ছে পটলটাকে দিয়ে দেবো। আমার গ্রেভিটা হয়ে গেছে, আমি এর মধ্যে নামানোর আগে পরিমাণ মতন একটু ছাই গরম মশলা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আমার দই পটল এই যে হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আপনারা বাড়িতে এইভাবে একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। রুটি বা পরোটার সঙ্গে আপনারা খেতে পারবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক চ্যানেলতে দেখছেন, চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।